আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। বন্ধুরা, দীর্ঘদিন পর আবারও আমার মাছের ঘেরের আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন পর অনেক বড় একটা বিশাল বন্যা এসেছিল। সেই বন্যায় আমাদের চিংড়ি চাষিরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্ধুরা, আমার এই মাছের ঘেরে অনেক বড় বড় মাছ ছিল, কিন্তু সেই মাছগুলা চলে যেয়ে আশেপাশের থেকে অনেক ছোট মাছ আসছে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের বাগেরহাট অঞ্চল চিংড়ি মাছ এবং সাদা মাছের জন্য নামখ্যাত। এখান থেকে অনেক জেলা বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় মাছ গিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের মতো অনেক মৎস্য চাষি আছেন, এরা ঋণ নিয়ে মাছ ছেড়েছিল, কিন্তু সে মাছ বন্যার কারণে ভেসে যাওয়ার কারণে আমরা আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই এখন দেনায় দিশেহারা। বন্ধুরা, আমাদের মতো মানুষের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের এই ক্ষতি থেকে বের হওয়ার তৌফিক দান করে। বন্ধুরা, আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করে। আমার দেখা অনেক চাষি আছে, বন্যার পরে অনেকে জাল টানতে এসে মাছের যে অবস্থা, সে জাল মাছ ধুয়ে মনের কষ্টে বাসায় চলে গেছে। বন্ধুরা, আসলে আমরা কিভাবে মৎস্য চাষ করব আসলে বুঝে পাচ্ছি না। কি হবে আমাদের আগামী দিনগুলা, কিভাবে কাটবে, আমাদের স্ত্রী সংসার বাবা মা সবাইকে নিয়ে কিভাবে আমরা থাকব। আমাদের আয়ের একটি মাত্র পথ এই মৎস্য চাষ। তো এবার যে ক্ষতিগ্রস্ত আমরা হলাম, তো এখন মাছ চাষ করা অনেকের কাছে সম্ভব হচ্ছে না। আবার পুনরায় টাকা ম্যানেজ করে কিভাবে মাছ চাষ করব, এই দিকে আমরা এখন আসলে দিশেহারা। এদিকে খাবারের দোকানে অনেক টাকা বাকি আছে, তারপরে অনেকের কাছ থেকে ঋণ নিয়ে অনেকে মাছ ছেড়েছে। এই জন্য বন্ধুরা, আসলে আমাদের কষ্টের শেষ নাই। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আগামীতে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। ধন্যবাদ আপনাদের।